ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যে ৪৪,২০৩ শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ঘোষণা। দেখে নিই কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আবেদনের তারিখ ও লাস্ট ডেট, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষা পদ্ধতি, শূন্যপদ, ফ্রেশরাও কি পরীক্ষায় বসার সুযোগ পাবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বহু প্রতীক্ষার পর অবশেষে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে রাজ্য সরকারের তরফে এক বিশাল ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে মোট ৪৪,২০৩টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭শে মে নবান্নে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বড়সড় ঘোষণা দেন। মোট ৪৪,২০৩টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানান। মুখ্যমন্ত্রী আরও জানান, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন প্রক্রিয়া শুরু হবে। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৩০শে মে ২০২৫ শুক্রবার। বিজ্ঞপ্তি জারি করার শেষ সময় ৩১শে মে ২০২৫ শনিবার। অনলাইনে আবেদন শুরুর তারিখ ১৬ জুন ২০২৫ সোমবার। অনলাইন আবেদন শেষ হওয়ার তারিখ ১৪ জুলাই ২০২৫ সোমবার। এই সময়সূচি অনুযায়ী প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ৩০শে মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর। এর জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এবার আমরা দেখে নেব কোন স্তরে কেমন শূন্যপদ আছে। নবম দশম শ্রেণী ১১,৫১৭টি, একাদশ দ্বাদশ শ্রেণী ৬,৯১২টি, গ্রুপ সি ৫৭১টি, গ্রুপ ডি ১,০০০টি, অন্যান্য প্রাথমিক ও সহায়ক পদ ২৪,২০৩টি, মোট শূন্যপদ ৪৪,২০৩টি। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com এই ওয়েবসাইটে এসে আপনারা আবেদন করতে পারবেন বা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। আগামী ৩০শে মে নতুন সিলেকশন প্রসেসের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। নতুন সিলেকশন প্রসেসে ২০১৬ টেইন পরীক্ষার্থীরা বসতে পারবেন না। আনটেইনরা এবং ২০১৬ সালে যত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তারা সবাই বসতে পারবেন। বয়সে ছাড় পাবেন চাকরিহারা বৈধরা। তাদের সঙ্গে একই সিলেকশন প্রসেসে ফ্রেশ ক্যান্ডিডেটরাও বসবেন কি না সেটা পরিষ্কার হলো না। বিজ্ঞপ্তি না বেরোলে এটা পরিষ্কার হবে না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে শুধু ফ্রেশ সিলেকশন প্রসেস বলে ছেড়ে দিয়েছে। সেটার মানে কি ২০১৬ পরীক্ষার্থীদের সঙ্গে ফ্রেশরাও এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।